ইস্কনের ঝুলন যাত্রা। এই ইস্কনের ঝুলন যাত্রা আপনাদের সকলের জন্য তুলে ধরলাম। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। সেই রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা আপনাদের জন্য তুলে ধরলাম। হরে কৃষ্ণ, প্রভুর নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, ইস্কন মানে হলদিয়া ইস্কন মন্দির। হলদিয়াতেও একটি ইস্কন মন্দির আছে। ও এখানে মায়াপুরের আদলেই সব কিছু হয়। তো সামনেটা আর ওই পাশটাই ঝুলনটা শুরু হচ্ছে। তো চলুন ভেতরে যাই। ভিডিওটা ভাবছিলাম দেবই না, কারণ সারা দেশে যে পরিস্থিতি চলছে বা যে আন্দোলন চলছে, সেই জন্যই আর ভিডিওটা দেওয়া হয়নি। কিন্তু তারপরে ভাবলাম তিনিই তো আমাদের ভরসা, তিনিই তো আমাদের মাথার উপরে আছেন। পারলে তিনিই পারে, তিনিই সর্বশক্তিমান, তিনিই পারেন অভয় আর ন্যায় বিচার পাইয়ে দিতেন। তো ভগবানের কাছে এটুকুই চাইবো, যেন সকলের মনস্কামনা পূরণ হয় এবং সকলেই যেন ন্যায় বিচার পায়। তো বেশি কিছু বলবো না, দেখতে থাক। এখানে প্রত্যেকটা মানুষকে ও সকল ভক্তবৃন্দকে রাধাকৃষ্ণকে ঝোলানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। ও সেই রশ্মি ধরে ঝোলানোর জন্য একে একে সবাই লাইন দিয়ে আসছে। ও রশ্মি ধরে একবার ঝোলানোর জন্য যেন প্রভু সকলের মঙ্গল করেন। সেই কৃপা লাভের আশায় প্রভু যেন সকলের মঙ্গল করে। প্রচুর মানুষ এখানে এসছে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ঝুলন উৎসব দেখার জন্য। ও আজ এই ঝুলন যাত্রার আজ শেষ দিন, কারণ একাদশী থেকে ঝুলন বসে। সেই একাদশী থেকে বেশ কয়েকদিন তো ঝুলন চলছে, তো আমাদের আসার সুযোগ হয়নি। তো আজ রাখি পূর্ণিমা শেষ দিন, তো আজকেও ঝুলন শেষ হবে। আর এই শেষ দিনে আমরা চলে এসেছিলাম ঝুলন উৎসবে সামিল হওয়ার জন্য। এরপরেই শুরু হবে সেই নৃত্য, যেই নৃত্য দেখার জন্য প্রচুর মানুষ আগ্রহে বসে থাকে। আর এই নৃত্য মায়াপুর ইস্কনের আদলে। তো চলুন, নৃত্য তো ওখানে চলছে, তো বাইরেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো যে কদিন অনুষ্ঠান চলছে, মানে মেলা মতনই বসছে বলতে গেলে। তো এখানে বেশ কিছু দোকান বসছে, তো এগুলো সবই নিরামিষ। তো এখানে ভেজ রোল, ভেজ চাউ এবং নিরামিষ চপ থেকে শুরু করে বিভিন্ন খাবারের জিনিসগুলো এই প্রভুরা তৈরি করে দিচ্ছে না। আর শুধু মন্দির চত্বরের ভেতরেই নয়, মন্দির চত্বরের বাইরেও যত দোকান সবই নিরামিষ। তো প্রত্যেকের গলায় গলায় তুলসীর মালা, কপালে তিলক। আর এখানে একে একে সবাই লাইন দিয়ে ভোগের খিচুড়ি নিচ্ছে। ভোগ নেওয়ার পরে সবাই গেটের বাইরে গিয়েই ভোগ গ্রহণ করছে, কারণ মন্দির চত্বরে ভোগ গ্রহণ করা যায় না, কারণ মন্দির চত্বরের ভেতরেই প্রসাদ পড়বে এবং গোটাটা প্রসাদই হয়ে যাবে। তো সেই প্রসাদ যেন নিচে না পড়ে এবং সেই প্রসাদ যেন কেউ মারিয়ে না ফেলে, সেটিও দেখা হয় এখানে। তো ভেতরে আবার চলে এলাম ঝুলন মণ্ডপে।
এতক্ষণ নৃত্যে সকলের যতটা না ভালো লেগেছে বা মন ভরেছে, আর এই ছোট্ট ভক্ত ভাইটি সকলের মন ভরিয়ে দিয়েছে এবং সকলের মন কেড়ে নিয়েছে। তো সত্যি অসাধারণ নৃত্য করেছে, আর এই শেষ মুহূর্তে এসে সকলের মন ভরিয়ে দিয়েছে। এতক্ষণে সামনেটা একটু ফাঁকা হয়েছে, তো সামনে থেকেই দেখাচ্ছি ঝুলন যাত্রাটা। এরপরেই ঠাকুর এখান থেকে মন্দিরে যাবেন ভেতরে। झूलन यात्रा महामहोत्सव की जगत गुरु शिला प्रभुपाद की इस्कॉन हल्दियार भक्तबिंद की गौर भक्तबिंद की गौर प्रेमानंदे पार्थसारथी झूलन यात्रा महामहोत्सव की जगत गुरु शिला प्रभुपाद की गौर प्रेमानंदे। তো এখানে ঠাকুরকে নিয়ে নেওয়া হয়েছে, তো এখন মন্দিরে যাওয়া হচ্ছে। তো এতক্ষণ আমি মন্দিরটা দেখাইনি, কারণ মন্দিরের ভেতরে আমি গেছিলাম, আরতি হচ্ছিল, তো আপনাদের আর দেখানোর সুযোগ হয়নি। তো আপনাদের এখন মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো। ইস্কন মানেই আমরা জানি রাধাকৃষ্ণ ও তার সঙ্গে অষ্টসখী, কিন্তু এখানে একটু আলাদা। হ্যাঁ, রাধাকৃষ্ণ তো আছেন, তার সঙ্গে আছেন প্রভু জগন্নাথ, বলরাম, দেবী সুভদ্রা। এখানে যেমন রাধাকৃষ্ণের প্রত্যেকটি তিথি, প্রত্যেকটি অনুষ্ঠান পালন হয়, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন যাত্রা, দোল পূর্ণিমা এবং যা যা আছে, তার সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ দেবেরও রথযাত্রা থেকে শুরু করে স্নান যাত্রা সব কিছুই এখানে পালন হয়। মানে সারা বছরই বলতে গেলে এখানে অনুষ্ঠান লেগেই থাকে। কারণ হয়তো কিছুদিন আগে রথে 8 দিন অনুষ্ঠান চলছিল, মানে প্রভু জগন্নাথ দেব রথে বেরিয়েছিলেন। এই ইস্কন থেকে রথ টেনে নিয়ে গিয়ে তার মাসির বাড়ি যাওয়া হয়, প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। ও রথের মেলাটি বসে, যেখানে মাননীয় লক্ষণ সেটের দুর্গাপুজো হয়, সেই মাঠটিতে রথের মেলা বসে। আর রথে আমি আসতে পারিনি, কারণ রথে আমার চোখের সমস্যাটা ছিল, তখন চোখের অপারেশনের জন্য বেরোতাম না। তো এখন আবার যাই হোক, প্রভুর ইচ্ছেতে আবারও প্রভু চাইছেন বলে প্রভুর কাছে আসতে পারছি। আর এগুলো সত্যি ভালো লাগে এই মন্দিরে আসতে, কারণ বাড়ির মন্দিরেতেও অংশগ্রহণ করতে পারি না, থাকতে পারি না সেখানে, তাই এখানে থাকলে এখানেই চলে আসি। কিন্তু এটা আমাদের খুব একটা দূরে নয়, ওই জন্য সবসময় আসাটা আমাদের সম্ভব হয়। এই যে বলছিলাম, আমাদের রাধাকৃষ্ণের সঙ্গে প্রভু জগন্নাথ দেবও আছেন। আর জন্মাষ্টমী থেকেই নাকি খুব বড় অনুষ্ঠান হবে রাধাষ্টমী অবধি, আর কদিন পরেই তো জন্মাষ্টমী। আর মন্দিরের ভেতরটা চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। আর মন্দিরের ভেতরটা সত্যিই খুব সুন্দর, প্রচুর লাইট দিয়ে মন্দিরটি সাজানো, এবং সামনে প্রভু শিলপাদের একটি মূর্তি রাখা আছে সিংহাসনের উপর। এতক্ষণ আমরা যে কীর্তন শুনছিলাম, এত সুন্দর সুন্দর কীর্তন শুনছিলাম, নাম গান শুনছিলাম, সবই ইনিং গাইছিলেন। আর এখানে রোজ সন্ধে আরতির পরে গীতা পাঠ হন। আর এই বোর্ডে কত অধ্যায় পড়ানো হলো, কত খণ্ড, এবং সেই শ্লোকগুলো লেখা থাকে। এখন এই ঝুলনের জন্য, অনুষ্ঠানের জন্য বন্ধ আছে। তো এবার প্রভুকে প্রণাম করে সবাইকে এবার বেরোতে হবে, কারণ এখানে তো সবটা সময়ের মধ্যেই হয়, তারপরেই প্রভুকে স্বয়ং দেওয়া হবে। তো এখানে মন্দিরের ভেতরেই একটি দোকান আছে, যেখানে গীতা, ভাগবত এবং তুলসী কাঠির মেলা, নামমালা সমস্ত কিছু পাওয়া যায়, পুজোর সামগ্রী। তো এবার আমাদেরও বেরোতে হবে। তো ওই দিন আমি ফেসবুক লাইভটা শুরু করেছিলাম, তো জানি না কিছু একটা কারণে কেটে যায়, তারপরে দ্বিতীয়বার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এখানে আমরা খিচুড়ি ভোগ নিয়ে নিয়েছি, তো এবার খিচুড়ি ভোগ খেয়েই এবার বাড়ি ফিরবো। আর ইচ্ছে আছে জন্মাষ্টমীর দিন আসার জন্য, তো যদি জন্মাষ্টমীর দিন আসি, তো যদি সুযোগ হয় আপনাদের লাইভ করে দেখাবো, তো সঙ্গে থাকবেন। ভিডিওটা অনেকটাই দেরিতে দিলাম জানি, তো যদি ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন এবং পাশে থাকবেন। তো প্রভুর নাম নিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।